ডিএসএলআর ক্যামেরার ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমার কাছে তো মাঝে মধ্যে মনে হয় যে ক্যামেরার থেকে ব্যাটারির ভ্যালুই বেশি। লেটস সে আপনি বাইরে খুবই গুরুত্বপূর্ণ একটা শুট করতে গেলেন, তো ব্যাটারি ভালো না থাকার কারণে চার্জ কিন্তু আপনি বেশি সময় পাবেন না, ধূপ করে ক্যামেরা অফ হয়ে যাবে, সবার সামনে কিন্তু অপমানিত হয়ে যাবে, তাই না? এরকম সিচুয়েশন কিন্তু হরহামেশাই আমাদের সাথে হয়। তো আজকের এই ভিডিওতে আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি, এর ভিতরে একটা ব্যাটারি রয়েছে আসল, একটা ব্যাটারি রয়েছে নকল। একটা ব্যাটারির দাম 5,000 টাকা, একটা ব্যাটারির দাম 1,000 টাকা। তো আপনারা কিভাবে চিনবেন যে কোন ব্যাটারিটা আসল এবং কোন ব্যাটারিটা নকল? কারণ আপনি নতুন যখন ক্যামেরা কিনতে যাবেন তখন নো ডাউট আপনার ক্যামেরা সম্পর্কে কোনো আইডিয়া থাকবে না। তো সেই সময় দোকানদার যদি আপনাকে আসল ব্যাটারি বলে নকল ব্যাটারি ধরিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু খুবই খারাপ একটা অবস্থা হয়ে যাবে, তাই না? তো আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব ভালোভাবে চিনতে পারবেন যে কোন ব্যাটারিটা আসল এবং কোন ব্যাটারিটা নকল। পাশাপাশি আজকের এই ভিডিওতে আমরা 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। এক নম্বর তো বললামই যে আসল এবং নকল ব্যাটারি কিভাবে চিনতে হয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, লেটস সে আপনি একটা ব্যাটারি কিনলেন অরিজিনাল ব্যাটারি, সেটা ফুল চার্জ দিয়ে আপনি 1000 ছবি ক্লিক করতে পারেন। সেম একটা নকল ব্যাটারি যদি আপনি কম দাম দিয়ে কেনেন, তাহলে সেই ব্যাটারি থেকে কি 1000 ছবি তুলতে পারবেন, নাকি তার থেকে কম, নাকি তার থেকে বেশি? এটা নিয়ে ডিসকাস করব। থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে যে কোনো ব্যাটারি আপনারা দীর্ঘদিন পর্যন্ত কিভাবে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন, সেই সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। সো যারা ডিএসএলআর ক্যামেরার ব্যাটারি সম্পর্কে চিন্তায় থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে। ইনফ্যাক্ট যারা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করেন তারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। সো ওয়েলকাম ব্যাক গাইস, ফ্যান্টাস্টিক ফটোগ্রাফির নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হয়ে যান, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, তো প্রথম যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আসল ব্যাটারি এবং নকল ব্যাটারি আপনারা কিভাবে চিনবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি পাশাপাশি রয়েছে। দুইটা ব্যাটারি বাইরের থেকে দেখে তেমনভাবে বোঝার কোনো উপায় নেই যে কোনটা আসল এবং কোনটা নকল। তো ব্যাটারি অ্যাকচুয়ালি কিন্তু সব চাইনিজ কোম্পানি থেকে তৈরি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারিতে যে লেখাগুলো রয়েছে সেটা কিন্তু খুবই স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, বা টাইপিংগুলো খুবই গাঢ়ভাবে রয়েছে। কিন্তু অপরদিকে একটা ব্যাটারিতে দেখতে পাচ্ছেন যে লেখাগুলো সেগুলো কিন্তু অতটাও স্পষ্ট না, বা অস্পষ্ট আবসা টাইপের। তো আসল এবং নকল ব্যাটারি চেনার সব থেকে প্রথম যে ধাপ সেটা হচ্ছে এটাই, যে আপনার অরিজিনাল ব্যাটারিতে লেখাগুলো স্পষ্ট থাকবে এবং যে ডুপ্লিকেট ব্যাটারি সেটাতে কিন্তু লেখাগুলো আপনারা স্পষ্ট পাবেন না, একটু অস্পষ্ট থাকবে। তো মূলত সারফেস দেখে চেনার উপায়টা হচ্ছে এই। আর দ্বিতীয় জিনিসটা সেটা হচ্ছে ব্যবহার করতে করতে চিনতে হবে। এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্টটা, সেটা হচ্ছে একটা 5,000 টাকা দামের আসল ব্যাটারির থেকে যে পরিমাণ ব্যাকআপ আমরা পাবো, আমরা যদি একটা ডুপ্লিকেট ব্যাটারি কিনি তাহলে কি সেই ব্যাকআপ আমরা পাবো? তো এখানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন ভিডিও রেকর্ডিং করতাম ডিএসএলআর ক্যামেরা দিয়ে, তো মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের ভিডিও বাকি থেকে গেছে, তার আগে চার্জ শেষ হয়ে গেছে, এরকমটা হতো মাঝে মধ্যে। তো ভাবলাম যে একটা সেকেন্ডারি ব্যাটারি কিনি, কিন্তু অরিজিনাল যে ব্যাটারি সেটার দাম তো 5,000 টাকা। তো অত টাকা এফোর্ড করে আমাদের ব্যাটারি কেনা পসিবল না এই মুহূর্তে। তো আমরা চিন্তা করলাম যে একটা ডুপ্লিকেট ব্যাটারি কিনি। সো ডুপ্লিকেট এই ব্যাটারিটা আমরা কিনেছিলাম মাত্র 850 টাকা দিয়ে। তো বিশ্বাস করেন কিছু কিছু সিচুয়েশনে আমি অরিজিনাল ব্যাটারির থেকে ডুপ্লিকেট ব্যাটারিতে ব্যাকআপ বেশি পেয়েছি। যদিও এর পিছনে একটা রিজন রয়েছে। অরিজিনাল যে ব্যাটারিটা এটা আমরা 3 বছর ধরে ব্যবহার করছি, আর যেটা ডুপ্লিকেট এটা ব্র্যান্ড নিউ একেবারে। তো এটার থেকে ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যাবে, এটা স্বাভাবিক। তবে আকাশ পাতাল পার্থক্য হবে না। সাপোজ আপনি ফুল চার্জ একটা ব্যাটারি দিয়ে, অরিজিনাল ব্যাটারি দিয়ে 1000-এর কাছাকাছি ছবি তুলতে পারলেন, তো ডুপ্লিকেট ব্যাটারি দিয়েও আপনারা ওইরকম 800-900 কাছাকাছি ছবি তুলতে পারবেন। খুব বেশি পার্থক্য হবে না। তবে হ্যাঁ, পার্থক্য একটা জায়গায়, সেটা হচ্ছে যে অরিজিনাল ব্যাটারিটা এটা অনেক দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু সেই তুলনায় নকল ব্যাটারিটার গ্যারান্টি আসলে কেউ দিতে পারবে না। তো এখানে হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্টটা, সেটা হচ্ছে যে কোনো ধরনের ব্যাটারি আপনারা দীর্ঘদিন পর্যন্ত কোনো ধরনের সমস্যা ছাড়াই কিভাবে ব্যবহার করবেন। তো ডিএসএলআর ক্যামেরা যারা ব্যবহার করেন, অনেক সময় দেখা যায় যে আমরা ক্যামেরা অনেকদিন পর্যন্ত ব্যবহার করি না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে চার্জ দেওয়া হয় না ব্যাটারিতে, ব্যাটারিটা ওইভাবে ক্যামেরার ভিতরে থাকে। তো এটা কিন্তু খুবই মারাত্মক একটা ভুল, আপনারা এটা কখনোই করবেন না। যদি আপনারা অনেক দিন বিরতি দিয়ে দিয়ে শ্যুট করেন, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার ব্যাটারিটা ক্যামেরার থেকে খুলে রাখবেন। কারণ যেহেতু আপনি ব্যাটারিটা ক্যামেরার ভিতরে ইনসার্ট করে রাখছেন, দীর্ঘদিন ব্যবহার না করার কারণে ব্যাটারিটা ইউজ হচ্ছে না। তো সেক্ষেত্রে ব্যাটারির থেকে কিছু লিকুইড থাকে যেগুলো কিন্তু আপনার ক্যামেরার ভিতরে ঢুকে আপনার ক্যামেরাকেও পর্যন্ত ড্যামেজ করে দিতে পারে। তো এখানে আমার পরামর্শ হচ্ছে, যদি আপনার দীর্ঘদিন বিরতি দিয়ে শ্যুট করেন, অ্যাটলিস্ট 10 দিন পর পর আপনার ব্যাটারিটাকে চার্জে বসাবেন। তাহলে হবে কি, আপনার ব্যাটারিটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে, এখন কিন্তু গরম ওয়েদার, তো চেষ্টা করবেন যে একেবারে হার্শ লাইটে বা পুরো সানলাইটের ভিতরে অনেক সময় ধরে একটানা শ্যুট না করার জন্য বিরতি দিয়ে দিয়ে শ্যুট করবেন। সেক্ষেত্রে আপনার ক্যামেরাটাও ভালো থাকবে, অ্যাট দি সেম টাইম ব্যাটারির হেলথটাও কিন্তু ভালো থাকবে। অলরাইট, তো আশা করি ব্যাটারি সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া আপনারা পেয়েছেন। এই ভিডিওটা দেখার পরে আমার কাছে মনে হয় না যে আসল এবং নকল ব্যাটারি চিনতে আপনাদের অসুবিধা হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলে কিন্তু ডিএসএলআর ক্যামেরা রিলেটেড খুবই সুন্দর সুন্দর ভিডিও ইতিপূর্বে আপলোড করা হয়েছে, সামনে আপলোড করা হবে। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।
দেখা হবে নতুন একটি ভিডিওতে খুবই শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।